আল্লাহ তাআলা বলছেন এমন একটা সময় আসবে যখন গোটা দুনিয়া গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে দেওয়া হবে। দেখেন এখন তো মাঝে মাঝে আমরা ভূমিকম্পের খবর শুনি, এক এলাকা কিংবা এক দেশে ভূমিকম্প হয় কিন্তু অন্য দেশে হয় না। কিন্তু আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা সময় আসবে যখন গোটা পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? যে রব এমন একটা দিন আসবে যেই দিন তিনি গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে দিবেন, আর সেই কম্পন হবে ভয়াবহ কম্পন। এখন তো ভূমিকম্প হলে বিজ্ঞানীরা মেপে বলতে পারে এটা 7.6, 7.8, 8.2 রিক্টার স্কেলের ভূমিকম্প ছিল। আল্লাহ বলছেন এমন একটা বিরাট ভূমিকম্প হবে, এটা যে কত তীব্র মাত্রার হবে এটা কোনো যন্ত্র দিয়েও কখনো পরিমাপ করা যাবে না। এতে আল্লাহ বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা হবে বিরাট কম্পন, ভয়াবহ, বিপজ্জনক, অত্যন্ত সাংঘাতিক কম্পন। কিয়ামতের দিন গোটা জমিন প্রকম্পিত হবে। তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। যখন আমিন একজন ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতার নাম ইসরাফিল। ওই ফেরেশতাকে আল্লাহ মাত্র একটা দায়িত্ব সম্পাদনের জন্য বানিয়েছেন, তিনি শুধু সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার জন্য ওই ফেরেশতাকে বানিয়েছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? ওই ফেরেশতা, তাকে আল্লাহ বানানোর পর থেকে তার মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে আছেন। কখন আল্লাহ তাকে আদেশ করেন, যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন মোট 2 বার। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে তার একটা সিংহার ফুতে দুনিয়াতে তখন যারা থাকবে, তখন যারা দুনিয়ায় থাকবে কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে মানুষগুলো মরে যাবে। আল্লাহু আকবার। প্রথম সিংহার ফুৎকারের পরে সব মানুষ মরে যাবে। আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। আসমান জমিন চূর্ণ বিচূর্ণ, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলছেন অতঃপর যখন একবার মাত্র একবার সিংহায় ফু দেওয়া হবে, প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে কি হবে শোনো, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। জমিনের উপরে যে বিশাল বিশাল টাওয়ার, উঁচু উঁচু বিল্ডিং, ঢাকা শহরে গেলে দেখবেন কত উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু টাওয়ার। দেশের বাইরে যখন যাবেন, দুবাইয়ে যখন যাবেন, সিঙ্গাপুরে যখন যাবেন, সুইজারল্যান্ডে যখন যাবেন, দেখবেন কি বিশাল বিশাল টাওয়ার, 100 তলা, 120 তলা পর্যন্ত, 130 তলা পর্যন্ত বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছেন ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু মারবে, এমন একটা ভূকম্পন হবে, ওই বিশাল বিশাল টাওয়ার, গাছপালা, জমিনের উপরে যা আছে সবকিছু মাটির তলায় চলে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, কিচ্ছু
কিচ্ছু থাকবে না। এই যে জমিনের উপরে আপনারা বিশাল বিশাল পাহাড় দেখেন, এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন, ইয়াউমা তুরজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ বলছেন প্রথমবার সিংহে ফু দেওয়ার পরে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে, পাহাড়গুলো জমিন থেকে খুলে যাবে, বালুর মতো উড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন পাহাড়ের অবস্থা এমন হবে, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কার হুকুমে? আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? প্রথম সিংহার ফুৎকারে যখন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আল্লাহ বলবেন তোর বুকের উপরে দম্ভ ভরে অহংকারের সাথে চলাফেরা করা অহংকারী গুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন তোর জমিনের উপরে বিচরণ করা সেই জালেম গুলো কোথায়, যারা মানুষের উপরে জুলুম করত। আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু জবাব দেওয়ার তখন কেউ থাকবে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার, আজ ক্ষমতা চলবে কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু আপনারা তখন তো জবাব দেওয়ার জন্য অবশিষ্ট থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে আল্লাহ নিজে এবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা চলবে কার? কিচ্ছু থাকবে না। আল্লাহ সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন দুনিয়ার বিল্ডিং ওয়ালারা এখান থেকে শিক্ষা নেন, বাড়ি একটা বানায়া মার্কেট একটা করে বেশি বাহাদুরি দেখায়েন না। চোখের পলকে সকাল বেলার বিল্ডিং ওয়ালাকে বিকাল বেলায় রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে? ফেসবুকে দেখেন নাই, তুরস্কে এক ভাড়াটিয়া, ভাড়া বেশি, বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারে না, বাড়িওয়ালা বের করে দিয়েছে। ওই রাতে ভূমিকম্প হলো, সকালবেলা বাড়িওয়ালা আর ভাড়াটিয়া এক তাঁবুর নিচে। কি বুঝলেন আপনি? ভূমিকম্পের এই সূরা থেকে প্রথম আয়াত থেকে শিক্ষা নেন, বেশি বাহাদুরি দেখায়েন না মিয়া। আপনার বিল্ডিং শুদ্ধা রাতের বেলা ঘুমের মধ্যে মাটির তলায় ধসায় দিতে পারেন কে? এই আয়াতের প্রথম শিক্ষা হলো টাকার অহংকার করা যাবে না, বাড়ি গাড়ি ক্ষমতা কিচ্ছুর অহংকার করা যাবে না। রাতের বেলার বাড়িওয়ালাকে সকাল বেলায় তাঁবুর নিচে যিনি রাখতে পারেন তিনি কে? সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকাল বেলা ক্ষমতা হারা ভিখারি বানায়া দিতে পারেন কে? সে আল্লাহ বলছেন এই জমিন, যে জমিনের উপরে আছো এই জমিনকে আমি রাখবো না, আমি এই জমিনকে কিয়ামতের দিন প্রবল ভাবে কাঁপিয়ে দিব। প্রবল এক কম্পনের মাধ্যমে বিরাট একটা ঝাঁকুনি দিয়ে এই জমিনের সবকিছু কাঁপিয়ে জমিনের উপরে থাকা সবকিছু ধ্বংস করে দিবেন কে? এজন্য আল্লাহ বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আল্লাহ বলছেন যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এই পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়ার পর সব যখন ধ্বংস হয়ে যাবে, এরপরে কি হবে? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেছেন এরপরে জমিনের ভেতরে থাকা সব কিছুকে জমিন বের করে দিবে। কার হুকুমে?
জমিনের ভেতরে থাকা সবকিছু জমি বমি করে বের করে দিবে। কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আর জমিনকে যখন সম্প্রসারিত করে দেওয়া হবে এবং জমিনের ভেতরে থাকা সবকিছু বের হয়ে যাবে, জমিন তার ভেতর থেকে কি বের করে দিবে? মুফাসসিরগণের ব্যাখ্যায় মোট 3টা অর্থ দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বরে তারা বলেছেন এই জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে কবরে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জমিনের নিচে কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলো কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে? আল্লাহ বলছেন যখন জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, এরপরে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভেতরে থাকা সবকিছু বের করে দিবে। 1 নাম্বার ব্যাখ্যা আমরা জানলাম, জমিনের নিচে শুয়ে থাকা কবরে থাকা মানুষগুলো তখন কবর থেকে উঠবে কার হুকুমে? 2 নাম্বার ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন, আমরা যে জমিনের উপরে কথা বলি, কাজ করি, সব কিছু জমিনের মধ্যে রেকর্ড হয়ে যায়। আপনারা বলবেন হুজুর কেমনে এটা রেকর্ড হয়ে যায়? দেখেন আজকে অ্যাম্বুলেন্স, সিএনজি, আপনি অ্যাম্বুলেন্সের মালিক, সিএনজির মালিক, কিন্তু আপনার অ্যাম্বুলেন্স কোন রোডে চলে, কত স্পিডে চলে, ঘরে থেকে সিসিটিভি লাগায়া সব জানার সুযোগ আছে না নাই? এগুলো বানানোর জন্য মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহ তাআলা কি জমিনের মধ্যে রেকর্ডার ঝুলাইয়া রাখতে পারেন না? আল্লাহ বলছেন যা করো সব জমিন তার গর্ভে রেকর্ড করে রাখছে, রেকর্ডের স্তূপ হয়ে আছে। ইসরাফিলের সিংহের ফুৎকারের পরে ওই রেকর্ডিং এর স্তূপ জমিন বমি করে জমিনের উপরে ছেড়ে দিবে। আল্লাহু আকবার। 3 নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার ভেতরে থাকা সব বের করে দিবে। কি বের করে দিবে? মুফাসসিরগণ 3 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন, এই জমিনের নিচে খনিজ সম্পদ আছে না নাই? স্বর্ণ আছে, পাথর আছে, আরো বহু খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদের জন্য দুনিয়ার মানুষ সম্পদের জন্য ভাই ভাইকে মেরে ফেলে, মারামারি করে, মামলায় জড়িয়ে যায়, বিবাদে জড়িয়ে যায়। কিয়ামতের দিন ইসরাফিলের দ্বিতীয়বার সিংহার ফুৎকার পরে মানুষের সামনে দেখবে মানুষ সোনার পাহাড়, স্বর্ণের পাহাড়, রৌপ্যের পাহাড়, হীরা জহরত মনে মুক্তা, খনিজ সম্পদের পাহাড়। কিন্তু কিয়ামতের দিন এই খনিজ সম্পদ, ধন সম্পদ চোখের সামনে দেখেও কোনো মানুষ গিয়ে সম্পদ কালেকশন করবে না। এই যে আপনাদের বাঙ্গরা এলাকায় আগামীকাল সকালবেলা যদি এই জমিনের মধ্যে কয়েক বস্তা স্বর্ণ দেখা যায়, দেখা যাবে স্বর্ণগুলোকে লুটপাটের জন্য মানুষ মারামারি আরম্ভ করবে, কাটাকাটি আরম্ভ করবে, ঠিক কিনা? কিন্তু ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে মানুষ কবর থেকে উঠে চোখের সামনে এত সম্পদ দেখবে, কেউ সম্পদের ধারে কাছেও যাবে না। কারণ কি? কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে লাগবে। আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। খুব খেয়াল করে শুনেন, আজকে প্রতিটা আয়াতে শিক্ষা আছে। আপনারা ভাববেন হুজুর আজকে এই সূরাটা নিলেন কেন? এই সূরা থেকে আজকে এমন কথা হবে, বাস্তবতার সামনে, চোখের সামনের সকল পরিবেশ একটু পরে দেখবেন মিলে যাবে। আমলের কথা আছে, হেদায়েতের কথা আছে, জুলুমের কথা আছে, সবকিছুর কথা এই সূরার ভেতরে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন জমিনটাকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে। এরপরে আল্লাহ বলেছেন এই ভয়াবহ দৃশ্য মানুষ দেখে বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে হঠাৎ করে এর কি হলো। কবর থেকে উঠে দেখবে মানুষ, কোনো বিল্ডিং নাই, গাছপালা নাই, পাহাড় নাই, পর্বত নাই, সব একেবারে সমান হয়ে আছে। ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ বলবে, ভয়ঙ্কর অবস্থা কেন, এখন তো শরীরে কাপড় চোপড়, কবর থেকে মানুষ কেমনে উঠবে জানেন নাকি? নবীজি বলেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাম মুশাতান গারলা, কবর থেকে মানুষ উঠে যখন হাসরের মাঠে যাবে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, খালি পায়ে নগ্ন পদে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, যদি গায়ে কাপড় চোপড় না থাকে আমার কি লজ্জা লাগবে না? কেমনে আমি উঠবো? নবীজি বললেন, আয়েশা গো শোনো, কিয়ামতের দিন এত কঠিন, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মাথার চান্দি ফেটে গুনাহগারদের মগজগুলো বের হয়ে যাবে, মানুষগুলো এত হয়রান হবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহবা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। কঠিন সেই দিনে মানুষ কি আর উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকায় যে নফসি নফসি আরম্ভ করবে, উপরের দিকে তাকানোর সাহস মানুষ করবে না। মানুষ কবর থেকে উঠে দেখবে কিচ্ছু নাই, মানুষ বলবে হায় হায় হায়, কি হলো হঠাৎ করে, আজকে কি হলো? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরো সুন্দর করে বলেছেন, কবর থেকে উঠে মানুষ বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, মানুষ কবর থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা, দুর্ভোগ, আফসোস, মান বা'আথানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো, কে কবর থেকে উঠায় দিল? আওয়াজ আসবে হাদা মা ওয়া'আদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা। রহমান কে? আরো জোরে, রহমান কে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি কুরআন শিখিয়েছেন যিনি, রহমান হলেন তিনি ইনসান বানিয়েছেন যিনি, রহমান হলেন তিনি কথা বলা শিখিয়েছেন যিনি। মানুষ কবর থেকে উঠে বলবে আজকে কি হলো, সব কেন ধ্বংস হয়ে গেল? আওয়াজ আসবে হাদা মা ওয়া'আদার রহমান, এটা রহমানের ওয়াদা করা দিন, কিয়ামত হবে একদিন, কিয়ামতের ঘটনা ঘটবে, এই ওয়াদা করেছেন কে? মানুষ যখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই দুনিয়ার? আওয়াজ আসবে হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটা রহমানের ওয়াদা। রহমান তার ওয়াদা মানুষকে জানিয়েছিলেন রাসূল যারা, নবী দ্বারা, পয়গম্বর দ্বারা। আজকে নবী রাসূলদের সেই কথা সত্য হতে চলেছে, রহমানের ওয়াদা আজকে সত্য হতে চলেছে। আজকে সেই কিয়ামতের দিন যখন এই আওয়াজ মানুষের কানে আসবে, আপনারা বলেন তো, বেনামাজি, পাপী তাপী, সুদখোর, ঘুষখোর, জালিম, পাপী তাপী লোকদের কলিজায় তখন ভয় বাড়বে না কমবে? এজন্য আল্লাহ বলেছেন এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষের কলিজা কেঁপে উঠবে। কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, পাপী তাপীদের কলিজা কেঁপে উঠবে, চক্ষু নত হয়ে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ঈমানদার যারা, ভীত বিহব্বল হবে না তারা, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ঈমানদার যারা